সময় শর্ট বাইরে না কে আমি চাইতাম না আমার কিন্তু হয়ে গেছে হাই গাইস কিছু করার নাই আমার জঙ্গলে ঢেলে সোজা করতেছি আমরা আসছি কাশ্মীর হোটেল এন্ড রেস্টুরেন্টে সকালে নাস্তা খাইছি হালকা পাতলা নাস্তা করবো তারপর এখান থেকে আমরা যাবো বোলাগঞ্জ সাদা পাথর ও না রাজারগুল যাবো ভাই সাদা পাথরই বোলাগঞ্জ এটা আর রাজারগুল আগে তারপরে সাদা পাথর যেতে যেতে কথা হবে দেখা হবে আর আমাদের ক্যামেরা পিছনে আছে আমাদের এক ভাই নায়ক ইস্টানি কি ভাই কেমন ঘুমাই না সেই ঘুম কারণ হোটেল আসে ভালো ছিল এসে ছিল ঘুমাইতে বৃষ্টি না মায়ের পানি তো দেখা হবে রাতারগুল। আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি যাবো সাদা পাথর রাতারগুল। ওকে এখান থেকে বিদায়। হোটেলের নামটা দেখান। চা বাগান যাবো তো চা বাগান যেতে হলে নাকি এখানে এই 250 টাকা এন্ট্রি করতে হয় তো এন্ট্রি করলাম আমরা এখন যাবো চা বাগান চা পাতা আনতে এটা শুকাইয়া চা বানাবো এবার বাসায় নিয়ে মার কাছে দিবো চা বানাবো কি মজা। চা বাগান যাচ্ছি আমরা সবাই দেখবেন চা বাগানে কিছু ড্রোন শট দেখবেন আর কিছু সিনেমেটিক শট দেখবেন একটু পরেই। সব এদিকে পাহাড়ের উপরে সব কিছু তো শরীরের স্বাস্থ্যের জন্য পাহাড়ে ওঠাটা একটু সমস্যা হয়ে যায় পেট কমাইতেছি। আমরা দুদিনের সফরে চলে এসেছি সিলেটের সে ঐতিহ্যবাহী চা বাগানে। এখন যাচ্ছি রাবার বাগানে রাবার গাছ দেখবো আর নিচে সব বিস্তীর্ণ চা বাগান উঁচু নিচে টিলা। আমরা এখন রিপোর্টের মাধ্যমে সামনে এগোবো। ভাই শরীর কমাইতে হইব অনেক আনাইলে ঘুরে মজা নাই ভাই এই শরীর নিয়ে ঘুরাটা খুব কষ্ট। এই সাদেক ভাই একটুখানি পেটটা নিয়ে অবস্থা খারাপ অন্তত 12 মাসে প্রেগনেন্ট ছিল রবার বাগানে উড়ান যায় না। চলো উপরে উঠতে থাকি আর 12 মাসের প্রেগনেন্সির কথাটা শুনতে থাকি। ভাই অবস্থা খুব সিরিয়াস হয়ে গেছে ভাই মানে খুবই ক্রিটিক্যাল অবস্থা। হাই রাবারটি ধরো এদিকে আনো রাবারটি দেখো। আমরা ইনশাআল্লাহ আমরা যে জায়গায় আসছি এই জায়গাটা এটা হচ্ছে মূলত রাবার। এই যে কষ্টটা এখানে জমে এই গাছটা আমার দিকে দাদা ঘোরা একটু ঘোরাও। আমরা এখন যে জায়গায় আসছি এটা হচ্ছে মূলত সিলেট মালনীছড়া রাবার বাগান প্লাস মালনীছড়া চা বাগান। আমরা এখানে যে রাবার বাগানটা দেখতে আসছি এই গাছের যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই কষগুলা দিয়া এখানে যে একটু সামনে আনো একটু সামনে এই যে কষটা যেটা জমছে এইটাকে প্রসেসিং কইরা এটাকে প্রসেসিং করে কি করা হয় রাবার বানানো হয়। এটা হচ্ছে আমাদের ইয়াসটা হচ্ছে রাবার বিশেষজ্ঞ ঠিক আছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে দেখা হবে চা বাগানে চায়ের কিছু ক্লিপ নিয়ে। ওকে আল্লাহ হাফেজ।
আমাদের সিলেটের চা বাগান ঘোরা কমপ্লিট। আমি সবচেয়ে ভালোই তো কিন্তু শ্রীমঙ্গল গেলে, তাই না? সাতলেভাবে চা, শুধু আমাদের সাতলেভাবে চা খাওয়া বাকি। আমরা ইনশাল্লাহ সাতলেভাবে চাটা ট্রাই করবো, করতে ট্রাই করবেন। এটা তো শ্রীমঙ্গল না, আর সবাই বললো যে সাতলেহারের চাটা নাকি হচ্ছে খাবো, তারপর দেখবো। না, সাতলেহারের যে চাটা আছে ওটা নাকি কেমিক্যাল দিয়ে বানায়, না, শুনলাম এক একজন বলতেছে আর কি। খাই নাই বলতে পারি না। হ্যাঁ, দেখা যায়। পিছনে ভিউটা দেখাও, মালনী সোনা চা বাগান। এটা হচ্ছে মালনী সোনা ভাই। এটা কি গাছ? কোন দিকে ভাই? তো এখানে ভাবছিলাম যে কিছু একটু ভিডিও করব, ভিডিও করতে পারলাম না কারণ ড্রোন ফ্লাই করতেছে না। ডিজে এর একটা জিনিস ভালো যে সব আনলক করা থাকলে ডিজে কীভাবে জানি ও বোঝে যায় যে এটা এই এরিয়া আনলক করা। তো আমি যখন ড্রোন ফ্লাই করতে নিয়েছি তখন দেখলাম যে এয়ারপোর্টের নাম ওঠাইছে যে এখানে আনলক করা, ব্লক করা। তো এই জন্য আর এই ড্রোন ওঠে নাই, ও নিজে বন্ধ হয়ে গেছে। ফুলটা নিলাম আমরা চা বাগান থেকে। এই ফুলটা একটা ইতিহাস আছে, আমি নেক্সট পর্বে এই ইতিহাসটা বলবো। কি হচ্ছে বলো? কলা এক পানা করা সামনে যাও। চলেন আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি সব বহুত কোম্পানি খুলে লাইছে এই জায়গায় আইসা। আমি সবে 2-4টা বাচ্চা কাচ্চা পাওয়া গেছে। তো যেগুলি ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে যে ওই বাচ্চাগুলি সম্ভবত আমি সাহেবের মতো ফেসগুলি দেখা যাচ্ছে। তো এখন সবাই টেনশন করতেছে যে আমি সাহেব এখানে কিভাবে আসলো, কি করলো। শেষ, অনেক টায়ার্ড লাগলো। এতক্ষণ আপনারা চা বাগানের ভিডিও দেখলেন। তো এখন আমরা গাড়িতে উঠবো, এখন যাব রাতারগুলের উদ্দেশ্যে। তো খুব টায়ার্ড, অনেক গরম। ভাবছিলাম যে সিলেট হয়তো বা বৃষ্টি হবে, ওরকম কিছু হয় নাই। এখানে বলছিল যে অনেকে সিলেটের পরিবেশটা নাকি ঠান্ডা ছিল, এখন অতিরিক্ত গরম। সিলেট সাদা পাথর, গোলাগঞ্জ আমরা এসে পড়েছি। জীবনের সবচেয়ে বড় মজা না আলাদা সম্রাটে মিস আছে না? কি অবস্থা? পাইলে ভাই দুনিয়া তো মজা নাই ভাই, আল্লাহ এত মজা রাখছে ভাই। রিপন আছে, রিপনের ভিডিও করতে আমার ব্লগ